একটা সময় তোমার শখের পুরুষটাও তোমার দিক থেকে দেখবে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তোমার অভিমান কষ্ট কিছুই তার চোখে পড়বে না। একটা সময় যে মানুষটা তোমার অভিমান ভাঙানোর জন্য সব সময় উদ্বিগ্ন থাকতো, এটাই কিন্তু বাস্তব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল আজকে নাস্তা হিসাবে নুডলস রান্না করব। তো টমেটো ছিল একটা, ভাবলাম যে অনেক দিন টমেটো দিয়ে নুডলস খায় না এভাবে, তো এইভাবে আজকে রান্না ট্রাই করছি। তো টমেটো দিয়ে নুডলস কিন্তু অনেক বেশি মজা লাগে। তো সকালে মেয়ে তো স্কুলে চলে গিয়েছে, তো ভাবলাম যে আমরা দুইটা নুডলসই ছিল, আর ছিল না, তো দুইটার বেশি আর করতেও পারলাম না। তো মেয়ে তো এমনি নুডলস খায়, কিন্তু এভাবে করলে তো আরও বেশি মজা লাগে। সব সময় তো এভাবে করা হয় না, ওদের দিতে দিতে আসলে করা হয়ই না। একটা মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে কিন্তু কখনোই ভাত কাপড়ের জন্য না, তারা কিন্তু চায় একটু যত্ন ভালোবাসা, তার প্রতি একটু খেয়াল রাখা, এটাই কিন্তু তারা এক্সপেক্ট করে। এবং শ্বশুরবাড়িতে যোগ্য সম্মান যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের পায়ে দাঁড়াতে হবে। না হলে দেখবেন আপনার শখের পুরুষটাও একদিন আপনার দিকে মুখ ফিরিয়ে নিবে। আপনার না বলা অভিমান কষ্ট কোনো কিছুই তার চোখে পড়বে না। যে মানুষটার সাথে আপনি কখনো কারো তুলনায় করতে পারেন না, তো সেই মানুষটার মধ্যে এত পরিবর্তন কেন হয় জানেন? সেটা হলো একমাত্র সংসারের প্রতিটা সদস্যদের ভালো মন্দ দেখতে দেখতে সে একসময় হিমশিম খেয়ে যায়। দেখা যায় তার ইচ্ছার শখ বলেই তখন আর কিছুই থাকে না। প্রতিটা সংসারে মেয়েদেরও কিছু না কিছু করা উচিত, তাহলে দেখা যাবে কোনো শখ পূরণ করার সময় তার উপর প্রেশারটা আসবে না, তখন নিজের শখটা নিজেই পূরণ করতে পারবেন, তার কাছে হাত পাতাও প্রয়োজন হবে না। তো যাই হোক, আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় আসার সময় এই যে দেখেন বাসা নিচে কত বড় বড় পাইপ রেখেছে, এইগুলা বসাবে। আর দেখেই মনে হচ্ছিল একটু টুকি খেলি, কারণ ছোটোবেলায় অনেক লুকোচুরি খেলেছি, দেখে মনে হচ্ছিল ওর ভিতর ঢুকে যায়। আর এপাশে সন্ধ্যার সময় ওর বাবার অফিস কলিগ এই ফুলটা দিয়েছিল, এটা বাইরের দেশের একটা ফুল। মেয়ে তো খুব যত্ন করে ওটাকে লালন পালন করছে। একটা কাচের গিলাসে কয়েকটা মার্বেল দিয়ে তারপরে ওই গাছটাকে শেষ পর্যন্ত সে দেখবে কতদিন সে বাঁচে। আর ওটার যে কড়িগুলা ছিল সেটাও আস্তে আস্তে ফুটেছে, তো অনেক যত্ন সহকারে ওটা লালন পালন করতেছে। তো এপাশে বাবাটা তো সন্ধ্যা যত বাড়তে থাকে তত তার ঘুমও ভাঙে না, তো এভাবে ঘুম থেকে জাগাতে হয়। সবগুলা হয়েছে অলস আমাদের বাসায়। আর এপাশে ওর বাবা রাতে আসার সময় দুরকম ডাল আনছিল, সোলার ডাল আর মুগ ডাল। তো ভাবি যে মাঝে মাঝে শুধু ডাল দিয়েই আমাদের সংসার চালাবো। তো এখন দেখি ডালও এখন দাম বেড়ে গেছে, তো ওরা সব সময় বলে ডাল নাকি অনেক মজা লাগে খাইতে, তাই জন্য ভাবি যে ডাল দিয়ে সংসার চালাবো, ডাল ছাড়া আর কিছুই রান্নাবান্না করবো না। তো ওই যে অভাগা যেদিকেই যায় সেদিকেই পানি শুকায় যায়, এরকম একটা অবস্থা। তারপর সন্ধ্যার পরে একটু অলসতা করতে করতে তারপর রান্নাঘরে যাব ভাবতেছি, এখন 9টা বেজে গেছে। তো এতটাই বিরক্ত লাগতেছিল, রান্না করতে ইচ্ছাই করছিল না, কিন্তু রান্না তো একটু করতেই হবে। তো চিচিঙ্গা কাটছিলাম, তো কেটে রান্না করব ভাবছিলাম, তখন দেখি জল চলে গেছে আর রান্না হলো না, পরে রেখে দিয়েছি, যা ছিল সেটাই খেয়ে নিয়েছি। আর এই যে দেখেন বাবাটার সেই জুতা, এই জুতাটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা কার্বের মতো একটা চামড়া জাস্ট লাগানো, এইটাই আর কি পরলে দেখা যাবে ওই জায়গাটা একটু উঁচু থাকবে, তো আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। এটা আমি মনে করলাম যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। আর বাবুটার জুতা কেনার সময় আমাদের 2 জোড়া জুতাও এনেছিলাম, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বাবুটার জুতা কেনার সময় আমাদের 2 জোড়াও কিনে ফেলেছি, তো এটা বুঝতে পারছেন এটা একরকম পূজার শপিং। আর কিছু কিনি বা না কিনি, তো 2 জোড়াই কিনেছি, আমার 1 জোড়ার মেয়ের 1 জোড়া। দামটা দেখতে পাচ্ছেন 1999। তো এত দামের জুতা কেনার একদমই ইচ্ছা ছিল না, আমার জুতার অনেক বেশি দরকার ছিল। একটু ভালো জুতা কিনতে গেলে প্রাইস তো একটু পড়বেই। তো যাই হোক, আর এপাশে একটু ব্যালেন্সেবল জুতা কিনেছি, মানে একটু উঁচুর মধ্যে। আমি সবসময় বেশিরভাগ ফ্ল্যাটই পরি, তো শাড়ির সাথে একটু উঁচু হলে বেশি ভালো হয়। তো জুতো 2 জোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।